ও ভাইয়েরা, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। বাতিল দূর করতে হলে হকটা আনতে হবে, সত্যটা আনতে হবে। আধার দূর করতে হলে আলোটা আনতে হবে। গহীন অন্ধকার আলো জ্বালিয়ে দিয়েছেন। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে অন্ধকার পালাবে, ঠিক না? কারণ আলোর গতি কত পার সেকেন্ড? 3 লক্ষ কিলোমিটার, ঠিক না? আলোর শক্তি। আমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন চাই, চাওয়া ফরজ, নাহলে কবরে গেলে জাহান্নামের আগুনে পড়বে। একেবারে সাফ কথা, যে দেশকে কোরআন দিয়ে চালাতে চাইবে না, কবরের আগুনে সে জ্বলবে, তার উপায় নেই। 2024-এর আগে তারা মূর্খতার মধ্যে, মূর্খতার সাগরে ডুবেছিল। তারা বুঝেই নাই যে 1350 বছর ব্যাপী এই কোরআন বিশ্ব শাসন করেছে। 1350 বছর। আমাদের নবাব সিরাজের পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। মুঘল সাম্রাজ্যের পার্লামেন্টের সংবিধান ছিল এই কোরআন। সুলতান সুলেমানদের 720 বছরের তুরস্কের যে খেলাফত, সংবিধান কি ছিল? কোরআন। এই তো মাত্র 1924 সালে কোরআন বিদায় হয়েছে। কত সালে? পার্লামেন্ট থেকে কোরআন বিশ্ব শয়তানদের চক্রান্তে বিদায় হয়েছে কত সালে? 1924। 100 বছর পতনে আমরা ছিলাম। 2024-এ 100 বছর শেষ, আবার কোরআন আসছে। মহারাজ আল কোরআন আসছে, সর্বশক্তি নিয়ে কোরআন আসছে। আকাশের পাওয়ার, জমিনের পাওয়ার নিয়ে কোরআন আসছে। কোরআন তার ভায়োলেন্স নিয়ে আসছে, রহমত নিয়ে আসছে। কোরআন তার আসমান জমিন ভয়াবহ ভূমিকম্প দিয়ে, ঝাঁকুনি দিয়ে, যারা কোরআনের পতাকা তলে আসবে না, ষড়যন্ত্র করবে, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করে দেবে, কাউকে ভূমিকম্প দিয়ে মাটির নিচে নিয়ে যাবে, কাউকে আকাশ থেকে পাথর মেরে ধ্বংস করে দেবে, কাউকে বা দোকান বিশ্বব্যাপী কালো ধোঁয়ায় সমগ্র আকাশকে কালো করে 40 দিনে এমন শাস্তি দিবে, সারা পৃথিবীর বেঈমানরা বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, হে রব আযাব তুলে নাও, ইন্না মুমিনুন, আমরা সবাই ইমানদার হয়ে গেল। কোরআন আসতেছে ইনশাআল্লাহ। টাইম শর্ট, টাইম কি? টাইম নেই। হেদায়েত বেশি সময় দেবে না, বেশি সময় দেবে না। হাসিনার সময় দিয়েছিল কয় মিনিট? আপনি মনে করেন আপনার কি, আপনি ইচ্ছে বেশি পাবেন? আপনারও সময় অল্প। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যে আল্লাহ তুমি ভূমিকম্প ঝাঁকুনি দিচ্ছে কিনা। বাংলাদেশকে ঢাকা, চিটাগাং, নরসিংদী, তারপরে সারা বাংলাদেশ অলরেডি কয়েকবার, এখন থামছেনি। কিসে থামাইছে? না, এখন একটু থেমে আছে। কেন? সারা বাংলাদেশের মানুষ কান্নাকাটি করেছে, চোখের পানি দিয়েছে, ইস্তেগফার করেছে। ইস্তেগফার হলো ভূমিকম্প বিরোধী একটা পাওয়ার, আযাব বিরোধী পাওয়ার, অ্যান্টি পানিশমেন্ট পাওয়ার, ইস্তেগফার। ওয়ামা কানা আল্লাহু লিয়ুযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন যতক্ষণ তারা ইস্তেগফার করবে। আমরা ক্ষমা চেয়েছি, কান্না করেছি, আমরা অনেকে তওবা করেছি, আল্লাহ ভূমিকম্পটা থামাইছে, ঠিক না কি? হযরত ওমর মদিনায় যখন ভূমিকম্প আসলো, লাঠি নিয়ে বের হলেন, মাটির উপরে আঘাত করলেন। তুই কাঁপিস কেন? তারপরে তার জনগণকে বললেন, মা আহদাসতুম, কি পাপ আবিষ্কার করেছে মদিনায়? লাইন আদাত লাউ সাকিনুকুম ফিহা, যদি এই ভূমিকম্প আরেকবার আসে মদিনা ছেড়ে চলে যাব।
এক হুঙ্কারের ছোটে পাবলিকের মধ্যে কি যে পাপ একটা ঢুকছিল, ওটা বিদায় হয়ে গেছে, সাথে ভূমিকম্প চলে গেছে। ভূমিকম্প আপনার হাতে, এটা থামানো আপনার হাতে। আপনি ইস্তিগফার করবেন, তওবা করবেন, আল্লাহর জমিন ঠান্ডা। ঠিক না কি? নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা উহুদ পাহাড়ে উঠলেন। সহিহ বুখারীর হাদিস, উহুদ পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। নবীজি বলেন, উসবুত, বুখারীর সহিহ হাদিস, উসবুত, থামো, থাম তুই উহুদ পাহাড়। তোর উপরে কোনো পাপী নাই, গুনাহগার নাই, তোর উপরে কোনো কিনা কয় সমাজতন্ত্রী নাই, তোর উপরে কোনো যে সেকুলার তো নাই। ফাইন্নামা আলাইকা নবী, তোমার উপরে আছে একজন নবী, ও সিদ্দিক, একজন সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আকাশের বার্তা শোনার সাথে সাথে বিশ্বাস করে, এরকম একজন সিদ্দিক। আল্লাহর বাণী শোনার সাথে সাথে ইয়াকিন করবেন, কারা আছেন? হাত তোলেন। কল্লা জাকাত থাক, জীবন সম্পদ জাকাত থাক, আল্লাহ বলেছেন সাথে সাথে বিশ্বাস। ঠিক না? সামি'না ওয়া আতা'না। এবারে বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বাস, আর কোনো কথা নেই। কারো কোনো কথা আছে? আছে কারো কোনো কথা? কোনো কথা নেই, শুনতে চাই না। ঠিক না? সামনে কাউকে কোরআন বিরোধী কথা বলতেও দেব না, মায়ের খাওয়াই দেবো আল্লাহরে দিয়া। খালি উপরে তন্মু হাত দুই খান, মায়ের খাইয়া কই যাবি?